হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইজি ইয়াম্মি চিকেন বিরিয়ানি রেসিপি। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফার্স্টে আমি এখানে সমস্ত বিরিয়ানি মশলা, গরম মশলা আর শুকনো মশলাগুলো রেডি করে নিচ্ছি। তারপরে আমি কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলের মধ্যে অল্প তেল, নুন, অল্প একটু লেবু আর গোটা গরম মশলা দিয়ে জলটা গরম হয়ে এলে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি করে নিচ্ছি চিকেন কষাটা। আমি চিকেনটা ভালো করে এখানে কষিয়ে নেব, যাতে না এটা শক্ত থাকে। তো এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে নুন, হলুদ এবং বাকি গুঁড়ো মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি। এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে চালটা দেখে নিচ্ছি। চালটা 80% সেদ্ধ হয়ে গেলে চালটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দেবো। এখানে আমি মশলাটার মধ্যে অল্প টক দই অ্যাড করে দিচ্ছি। টক দই অ্যাড করে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার অ্যাড করছি। এটা কিন্তু বিরিয়ানির জন্য মাস্ট, নইলে কিন্তু সেই স্মেলটা আসবে না। এরপর আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবং এটা অনেকক্ষণ ধরে অল্প আঁচে আমি এটাকে কুক করতে দিচ্ছি। এখানে আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটা জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। চিকেনটা বেশ কষে এলে এখানে আমি আলুটা অ্যাড করে দেবো। বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে বিরিয়ানির জন্য হাঁড়িটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমি গোটা গরম মশলা এবং জায়ফল, জয়িত্রী আর স্টার অ্যাকনে অ্যাড করছি। তারপর আমি ফার্স্ট লেয়ারে রাইসটা অ্যাড করে নিচ্ছি, এর উপর চিকেনটা অ্যাড করে নিচ্ছি। ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হলে সেকেন্ড লেয়ার, সিমিলারলি থার্ড লেয়ার রাইস অনুযায়ী এটা আমি করে নিচ্ছি। রাইসের লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানির জন্য এসেনশিয়াল মশলাগুলো অ্যাড করছি। ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, আর অল্প একটু দুধের মধ্যে আমি এখানে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করছি কালারের জন্য। চাইলে কেশরও ইউজ করা যায়। এরপর আমি এখানে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। এরপরে আমি এখানে পরিমাণ মতো নুন আর আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিচ্ছি। দেন এখানে সানরাইজের বিরিয়ানি মশলা আর গরম মশলাটা আমি অ্যাড করব এবং অ্যাট লাস্ট আমি এখানে মিঠা আতর দেবো 2 ফোঁটা।
খেয়াল রাখতে হবে মিঠা আতরের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। তারপর আমি বিরিয়ানিটাকে দমে বসাবো, 8 ঘন্টা ফুল দমে, আর তারপরে 10 মিনিট লো ফ্লেমে। টাটা, রেডি আমাদের গরম গরম বিরিয়ানি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো। এটা তো আমার ফেভারিট ফুড। অ্যান্ড চলো